সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে থাকবো আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আশা করি তোমরাও আমাদের সাথে যুক্ত থাকবে। তোমরা জানো যে এই করোনাকালীন সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ, তখন তোমাদের দিক চিন্তা করে, তোমাদের পড়াশোনার ক্ষতির দিক চিন্তা করে বাংলাদেশ সরকার অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে। সেই ধারাবাহিকতাই পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা তোমাদের সাথে প্রতিনিয়তই যুক্ত হচ্ছি। আশা করি তোমরাও আমাদের সাথে যুক্ত থাকবে এবং তোমরা যদি আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে যুক্ত থাকো, তাহলে আমাদের সকল প্রচেষ্টা সার্থক হবে। আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্স এই বিষয়ের উপর তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ মাইক্রো ইকোনমিক্সের অ্যানালাইসিস অফ কস্ট এই টপিক্সের উপরে তোমাদের সাথে আজকে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা যারা নিয়মিত ক্লাসে যুক্ত হচ্ছ, তারা অবশ্যই জানো যে আমরা গত ক্লাসেও এই টপিক্সের উপরে তোমাদের সাথে বিস্তর আলোচনা করেছিলাম এবং এই অ্যানালাইসিস অফ কস্ট অর্থাৎ ব্যয় বিশ্লেষণের চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্য থেকে তোমরা তোমাদের যে ইয়ার ফাইনাল বা তোমাদের প্রথম বর্ষ বার্ষিক যে পরীক্ষাগুলো হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষাতে এই ব্যয় বিশ্লেষণ চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তো তোমরা এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে এবং নিজেরা বাসায় অনুশীলন করলে তোমাদের কাছে এই চ্যাপ্টারটি অত্যন্ত আনন্দময় এবং অত্যন্ত রস সমৃদ্ধ একটি অধ্যায় হিসেবে তোমাদের ভালো লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা অ্যানালাইসিস অফ কস্ট এই টপিক্সে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কি এবং এই দীর্ঘকালীন গড় ব্যয় রেখা আমরা কিভাবে পেয়ে থাকি, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কি আকৃতির হয়, কেমন হয়, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তর আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে তোমরা লক্ষ্য করবে যে এটি একটি দীর্ঘকালীন গড় ব্যয় রেখার চিত্র। এই দীর্ঘকালীন গড় ব্যয় রেখা আমরা কিভাবে পাই বা দীর্ঘকালীন গড় ব্যয়টা আমরা কিভাবে পেয়ে থাকি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন বিস্তর আলোচনা করব। দীর্ঘকাল হচ্ছে এমন একটি সময় যে সময়ে কোনো স্থির উপকরণ থাকে না। অর্থাৎ একটি ফার্ম বা একটি উৎপাদন প্রতিষ্ঠান এই দীর্ঘকাল সময়ের মধ্যে সে তার সব প্ল্যান পরিবর্তন করতে পারে। সে নতুন নতুন প্ল্যান গ্রহণ করতে পারে, নতুন নতুন প্ল্যান্টে সে প্রবেশ করতে পারে। সেজন্য আমরা এই দীর্ঘকালে
এই লং রান এভারেজ কস্ট, যেটাকে আমরা সংক্ষেপে এলএসি বলি, এই এলএসির ভিতরে আমরা অনেকগুলো ছোট ছোট এসএসসি দেখতে পাই। অর্থাৎ শর্ট রান এভারেজ কস্ট, স্বল্পকালীন গড় ব্যয় রেখা। একাধিক স্বল্পকালীন গড় ব্যয় রেখার সমন্বয়ে আমাদের এই দীর্ঘকালীন গড় ব্যয় রেখা তৈরি হয় বা আমরা পেয়ে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে দীর্ঘকাল এবং স্বল্পকাল এই দুইটি অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে স্বল্পকালে দুই ধরনের খরচ থাকে, তোমরা জানো, একটি হচ্ছে স্থির খরচ, আরেকটি হচ্ছে স্বল্পকালে দুই ধরনের খরচের ভিতরে একটি হচ্ছে স্থির উপকরণের জন্য খরচ, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল উপকরণের জন্য খরচ। তাই স্বল্পকালে দুই ধরনের খরচ থাকে, একটি হচ্ছে ফিক্সড কস্ট, আরেকটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ স্থির খরচ, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল খরচ। অন্যদিকে দীর্ঘকালে কোনো স্থির খরচ থাকে না, কারণ দীর্ঘকালে কোনো স্থির উপকরণই নেই, তাই দীর্ঘকালে কোনো স্থির খরচ থাকে না। সুতরাং দীর্ঘকালে সকল উপকরণই পরিবর্তনশীল, তাই দীর্ঘকালের সকল খরচই পরিবর্তনশীল খরচ। সেজন্য দীর্ঘকালে একটি ফার্ম প্রতিনিয়তই সে তার প্ল্যান সে পরিবর্তন করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘকাল একটি ফার্মের পক্ষে, দীর্ঘকাল এমন একটি সময় যেখানে একটি ফার্মের পক্ষে সকল উপকরণকে পরিবর্তন করা সম্ভব, অর্থাৎ কোনো স্থির উপকরণ থাকে না, সকল উপকরণই এখানে পরিবর্তনশীল। দীর্ঘকালে একটি ফার্মের যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা দীর্ঘকালীন গড় ব্যয় পেয়ে থাকি, অর্থাৎ ভাগ করলে যা পাওয়া যায়, এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এলএসি ইজ ইকুয়াল টু এলটিসি ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ লং রান এভারেজ কস্ট ইজ ইকুয়াল টু লং রান টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ প্রোডাকশন, অর্থাৎ মোট দীর্ঘকালীন মোট খরচকে যখন আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব, তখনই আমরা দীর্ঘকালীন গড় খরচ পেয়ে যাব, অর্থাৎ এলএসি পেয়ে যাব। এই দীর্ঘকালীন গড় খরচে আমরা দেখতে পাই একাধিক স্বল্পকালীন গড় খরচ রেখা, অর্থাৎ সাধারণত স্বল্পকালে একটি ফার্ম শুধুমাত্র একটি আয়তনে তার উৎপাদন পরিচালনা করে থাকে এবং ফার্মের পক্ষে এক আয়তন থেকে আরেক আয়তনে যাওয়া সম্ভব নয়। কিন্তু দুঃখিত, দীর্ঘকালে একটি ফার্ম তার স্থির উপকরণকেও পরিবর্তন করে এক আয়তন থেকে, অর্থাৎ এক প্ল্যান্ট থেকে সে আরেক প্ল্যান্টে, অর্থাৎ অন্য আয়তনে সে প্রবেশ করতে পারে। অর্থাৎ দীর্ঘকালে একটি ফার্মের পক্ষে আয়তন পরিবর্তন করা সম্ভব। আয়তন বলি এখানে প্ল্যান্ট বলা হয়েছে, প্ল্যান্ট পরিবর্তন করা সম্ভব। প্রতিটি প্ল্যান্টই একটি স্বল্পকালীন গড় ব্যয় রেখা, অর্থাৎ এসএসসি নির্দেশ করে। কাজেই দীর্ঘকালে ফার্ম একটি এসএসসি থেকে আরেকটি এসএসসিতে প্রবেশ করে, এভাবে ফার্মের একটি দীর্ঘকালীন পথ রচিত হয়। আমরা জানি যে এলএসি রেখার যে বিন্দুগুলোতে ব্যয় সর্বনিম্নকরণের নীতি পরিলক্ষিত হয়, সেই বিন্দুগুলোর সমন্বয়ে এলএসি পাওয়া যায়। অর্থাৎ এসএসসি রেখার যে বিন্দুগুলো, আমরা ছোট ছোট এসএসসি রেখা আমরা এখানে দেখতে পাই, যে এসএসসি রেখার ছোট ছোট যে এসএসসি রেখাগুলো আছে, এই এসএসসি রেখার যে সর্বনিম্ন বিন্দুগুলো আছে, এই সর্বনিম্ন বিন্দুগুলোর সর্বনিম্নকরণের যে নীতি পরিলক্ষিত হয়, সেগুলো সমন্বয়ে আমরা এলএসি রেখা পেয়ে থাকি। এভাবে একাধিক স্বল্পকালীন গড় ব্যয় রেখা, অর্থাৎ এসএসসি রেখার সমষ্টিকরণ করে একটি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, অর্থাৎ
এলএসি রেখা অঙ্কন করা যায়। যেহেতু এসএসসি অর্থাৎ স্বল্পকালীন গড় খরচ রেখা ইউ আকৃতির হয়, তাই এসএসসির মাধ্যমে যে প্রাপ্ত এলএসি সেই এলএসি রেখাটিও ইউ আকৃতির হয়। দীর্ঘকালীন এই গড় ব্যয় রেখা অর্থাৎ এলএসি সবগুলো স্বল্পকালীন গড় ব্যয় অর্থাৎ এসএসসি রেখার প্রতিনিধিত্ব করে, তাই দীর্ঘকালীন গড় ব্যয় অর্থাৎ এলএসি রেখা স্বল্পকালীন গড় ব্যয় এসএসসি রেখাসমূহকে তার বুকের ভিতরে পুরে রাখে, তাই এলএসি রেখাকে এসএসসি রেখাসমূহের এনভেলপ বা আচ্ছাদনও বলা হয়। আমরা এখানে একটি এলএসি রেখা অঙ্কন করছি। সেখানে এই এলএসি রেখা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে ভূমি অক্ষে আমরা দেখালাম উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আমরা দেখালাম খরচ অর্থাৎ কস্ট, ব্যয় যেটাকে বলা হয়। আমরা চিত্রে দেখতে পাই এলএসি একটি দীর্ঘকালীন গড় খরচ রেখা অর্থাৎ লং রান এভারেজ কস্ট। তার ভিতরে আমরা দেখতে পাই যে এসএসসি 1, এসএসসি 2 এবং এসএসসি 3 তিনটি স্বল্পকালীন গড় খরচ রেখা এবং প্রত্যেকটি এসএসসির সর্বনিম্ন যে বিন্দু সেগুলো এখানে নির্দেশ করা হয়েছে এ বি সি। এই প্রত্যেকটি এসএসসির সর্বনিম্ন বিন্দু যে পরিলক্ষিত হয়, যে সর্বনিম্নকরণের যে নীতি আমরা এখানে পরিলক্ষিত হয়, যে সর্বনিম্ন বিন্দুগুলো এলএসি কে স্পর্শ করছে। সুতরাং আমরা বলতে পারি যে একাধিক এসএসসির সমন্বয়ে আমরা এলএসি পেয়ে থাকি এবং এসএসসির যে সর্বনিম্ন বিন্দু আছে সেই বিন্দুগুলো যোগ করে আমরা এলএসি রেখাটা পেয়ে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী, যে আমরা এই চিত্রে আবারও দেখতে পাই যে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে ব্যয় দেখানো হয়েছে। এসএসসি 1, এসএসসি 2 এবং এসএসসি 3 এই রেখাসমূহে তিনটি স্বল্পকালীন গড় খরচ রেখা বা গড় ব্যয় রেখা এখানে নির্দেশ করা হয়েছে এবং এই তিনটি স্বল্পকালীন গড় ব্যয় রেখার উৎপাদনের তিনটি আয়তন বা তিনটি প্ল্যানকেই নির্দেশ করে, যা ও কিউ ডট। আমরা এখানে ও কিউ 1, ও কিউ ডট এবং ও কিউ 3 এটাকে আমরা কিউ ডট, কিউ 1 এবং কিউ 2 এটা আমরা দেখাতে পারি যে ও কিউ ডট, এই ও কিউ ডট হচ্ছে কাম্য মাত্রার উৎপাদন, যেটা এসএসসি 2 যা সর্বনিম্ন বিন্দু বি দ্বারা এখানে প্রকাশ করছে। যে এলএসি হচ্ছে একটি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। এই এলএসি রেখা এসএসসি রেখা সমূহের তলদেশ যে বিন্দু সমূহ এ বি সি কে বেষ্টন করে আছে, এজন্য এলএসি রেখাকে এসএসসি রেখা সমূহের আচ্ছাদন রেখা বা বেষ্টনী রেখাও বলা হয়। এখানে উল্লেখ করতে হয় যে একটি ফার্ম বা একজন উৎপাদনকারী এলএসির মাধ্যমে তার উৎপাদনের পরিকল্পনা করে। বিশেষ করে একটি ফার্ম দীর্ঘকাল উৎপাদনের আয়তন পরিবর্তনের ভিতর দিয়ে কাম্য মাত্রার আয়তন চিহ্নিত করে এবং কাম্য মাত্রার উৎপাদনের যে পরিকল্পনা সেটি সে গ্রহণ করে। তাই এলএসি রেখাকে আবার পরিকল্পনা রেখা বা প্ল্যানিং কার্ভ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ছোট ছোট এসএসসির সমন্বয়ে যখন এলএসি রেখাটা পেলাম, তখন আমরা বলতে পারি যে এসএসসি রেখাগুলোকে অর্থাৎ এসএসসি 1, এসএসসি 2 এবং এসএসসি 3 এই তিনটি এসএসসি রেখাকে এলএসি তার বুকের ভিতরে পুরে রেখেছে, তাই এলএসি রেখাকে আচ্ছাদন রেখাও বলা হয়। এবং এটির আকৃতি বলছে যে এসএসসির আকৃতি যেহেতু ইউ আকৃতির, তাই এলএসির আকৃতিও ইউ আকৃতির এবং এই এলএসি কে প্ল্যানিং রেখাও বলা হয়। কেন? কারণ এলএসি রেখায় দীর্ঘকালে একটি ফার্ম বা একটা উৎপাদন প্রতিষ্ঠান সে তার প্ল্যান প্রতিনিয়ত পরিবর্তন করতে পারে। যে এসএসসি 1 থেকে এসএসসি 2, এসএসসি 2 থেকে এসএসসি 3 এভাবে সে আরো একাধিক প্ল্যান সে নিতে পারে এবং এভাবে সে উৎপাদনের যে কাম্য পর্যায় সে কাম্য পর্যায়ে সে পৌঁছতে পারে। সুতরাং এলএসি রেখাকে অন্য দিক থেকে প্ল্যানিং
রেখাও বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করব যে এলএসি রেখা কেন ইনভলভ আকৃতির হয়, অর্থাৎ দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কেন ইনভলভ হয়। অনেকগুলো স্বল্পকালীন গড় ব্যয় রেখা অর্থাৎ এসএসসির সমন্বয়ে একটি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অঙ্কন করা হয়। দীর্ঘকালে একটি ফার্ম তার সকল উপকরণ পরিবর্তনের মাধ্যমে উৎপাদনের আয়তন সে পরিবর্তন করতে পারে, অর্থাৎ এক আয়তন থেকে সে আরেক আয়তনে বা অন্য আয়তনে প্রবেশ করতে পারে। এক একটি আয়তন অবশ্যই একটি এসএসসি রেখার সাথে জড়িত। দীর্ঘকালে ফার্মের উৎপাদনের আয়তন পরিবর্তনের ভিতর দিয়ে এসএসসি রেখা পরিবর্তিত হয়, অর্থাৎ ফার্ম নতুন নতুন এসএসসির সাথে যুক্ত প্লান্টের অধীনে উৎপাদন পরিচালনা করতে পারে। এসএসসি রেখার যে বিন্দুগুলোতে ব্যয় সর্বনিম্নকরণের নীতি পরিলক্ষিত হয় সেই বিন্দুগুলোর সমন্বয়ে এলএসি রেখা পাওয়া যায়। এভাবে উৎপাদনের আয়তন পরিবর্তনের মাধ্যমে ফার্মের উৎপাদনের একটি দীর্ঘকালীন পথ রচিত হয়, যাকে আমরা দীর্ঘকালীন গড় ব্যয় বা এলএসি রেখা দ্বারা বুঝাই। এলএসি রেখা সবগুলো এসএসসি রেখাকে স্পর্শ করে গড়ে ওঠে। এক কথায় এলএসি রেখা এসএসসি রেখাগুলোর প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এলএসি রেখা সবগুলো এসএসসি রেখাকে বুকের ভিতরে পুরে রাখে বা বেষ্টন করে রাখে। তাই এলএসি রেখাকে এসএসসি রেখা সমূহের আচ্ছাদন বা বেষ্টনীয় রেখা বা ইনভেলপ বলা হয়। আমরা এলএসি রেখা অঙ্কন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আচ্ছাদন বা ইনভেলপ কেন হয়। যে এটি একটি এলএসি রেখা, এই এলএসি রেখার ভিতরে আমরা তিনটি ছোট ছোট এসএসসি রেখা দেখতে পাই। এই এসএসসি রেখাগুলোকে এলএসি রেখা তার বুকের ভিতরে পুরে রেখেছে বিদায়ী এই এলএসি রেখাকে ইনভেলপ বলা হয় বা ইনভেলপ আকৃতির হয়। আমরা দেখতে পাই যে আচ্ছাদন হিসেবে এলএসি রেখা কাজ করে এবং প্রতিটি এসএসসির সর্বনিম্ন বিন্দুকে এলএসি রেখা স্পর্শ করে এবং বলা হয়েছে যে এলএসি রেখা এসএসসি রেখারই প্রতিনিধিত্ব করে। এই এসএসসি রেখা সমন্বয়ে যখন এলএসি রেখা অঙ্কন করা হয় এবং বলা হয় যে এলএসি রেখা যখন এসএসসি রেখাগুলোর প্রতিনিধিত্ব করে এবং সকল এসএসসি রেখাগুলোকে এলএসি রেখা তার বুকের ভিতরে পুরে রাখে এবং সেই এলএসি রেখা আচ্ছাদন হিসেবে কাজ করে। তাই এই এলএসি রেখাকে বলা হয় যে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা ইনভেলপ হয়, আচ্ছাদন হিসেবে কাজ করে বিধায় এটাকে ইনভেলপ হিসেবে উল্লেখ করা হয়। এখানে উল্লেখ করা হয় যে দীর্ঘকালে একটি ফার্ম একটি এসএসসি থেকে সে আরেকটি এসএসসিতে যাচ্ছে, অর্থাৎ প্লান্ট নতুন নতুন প্লান্ট এসে প্রবেশ করতেছে, অর্থাৎ এক আয়তন থেকে আরেকটি আয়তনে সে প্রবেশ করতেছে। এটি তার পক্ষে সম্ভব, কারণ দীর্ঘকালে এটি সম্ভব এজন্য যে দীর্ঘকালে কোনো স্থির খরচ বা স্থির ব্যয় নেই, দীর্ঘকালে কোনো স্থির উপকরণ নেই, দীর্ঘকালে সকল উপকরণই পরিবর্তনশীল। তাই দীর্ঘকালে ফার্ম প্রতিনিয়তই তার প্ল্যান বা আয়তন চেঞ্জ করতে পারে বা পরিবর্তন করতে পারে, নতুন নতুন আয়তনে সে প্রবেশ করতে পারে। এজন্য একটি এসএসসি থেকে যখন সে আরেকটি এসএসসিতে প্রবেশ করে তখন বলা হয় যে সে নতুন আরেকটি প্লান্টে বা নতুন আরেকটি আয়তনে প্রবেশ করতেছে। এভাবে আমরা একাধিক এসএসসি 1, এসএসসি 2 এবং এসএসসি 3 একাধিক স্বল্পকালীন গড় ব্যয় রেখার সমন্বয়ে যখন দেখি একটি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অঙ্কন করা হয় এবং এই এলএসির ভিতরে যখন
এসএসসি গুলো অন্তর্ভুক্ত থাকে, মনে হয় যেন এলএসি এসএসসি গুলোকে বুকের ভিতরে পুরে রেখেছে এবং এটি আচ্ছাদন হিসেবে কাজ করছে। সেজন্য এলএসি রেখাকে বলা হয় ইনভেলপ আকৃতির হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই চিত্রটি যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি বা ব্যাখ্যা দিই চিত্র, যে এই ভূমি অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে ব্যয় ধরা হয়েছে। এসএসসি 1, এসএসসি 2 এবং এসএসসি 3 এই তিনটি স্বল্পকালীন গড় ব্যয় রেখা যথাক্রমে উৎপাদনের তিনটি আয়তনকেই নির্দেশ করে। অর্থাৎ এসএসসি 1, এসএসসি 2 এবং এসএসসি 3 যথাক্রমে উৎপাদনের তিনটি আয়তনকেই নির্দেশ করে। এলএসি হচ্ছে একটি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা যা তিনটি স্বল্পকালীন গড় ব্যয় রেখা স্পর্শ এ বি সি, এই স্পর্শ বিন্দু কি এ বি সি কে যোগ করে অঙ্কন করা হয়েছে। এখানে লক্ষণীয় যে ও কিউ ডট, এই কিউ ডট উৎপাদন স্তর অর্থাৎ বি বিন্দুতে এলএসি সর্বনিম্ন হয়েছে। তাই বি বিন্দু হচ্ছে কাম্য প্লান্ট এবং ও কিউ হচ্ছে কাম্য মাত্রার উৎপাদন। এই বি বিন্দু হচ্ছে উৎপাদনের কাম্য প্লান্ট এবং কিউ ডট হচ্ছে, এই ও কিউ ডট হচ্ছে উৎপাদনের কাম্য মাত্রার উৎপাদন বা অপটিমাম স্কেল অফ প্রোডাকশন, যেখানে এলএসি আকৃতি থেকে সহজেই অনুমেয় যে এলএসি রেখা এসএসসি রেখাগুলোকে বুকের ভিতরে পুরে রেখেছে বা বেষ্টন করে রেখেছে। এই কারণেই এলএসি রেখাকে এসএসসি রেখা সমূহের আচ্ছাদন রেখা বা এনভেলপ কার্ভ বলা হয়। এই আলোচনার প্রেক্ষিতে আমরা এখানে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দীর্ঘকালীন গড় ব্যয় অর্থাৎ এলএসি এবং স্বল্পকালীন গড় ব্যয় এসএসসি রেখা পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং একে অন্যের পরিপূরক। অর্থাৎ একটি ফার্মের স্বল্পকালীন আচরণের মাধ্যমেই তার দীর্ঘকালীন আচরণ প্রকাশ পায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা স্বল্পকালীন এবং দীর্ঘকালীন এসএসসি এবং এলএসি সম্পর্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এসএসসি ও এলএসি রেখার সম্পর্ক নিয়ে আলোচনা করছি যে এসএসসি রেখা এবং এলএসি রেখার সম্পর্কটা কিরকম। আমরা জানি যে স্বল্প মেয়াদে ভিত্তিতে অর্থনীতিতে খরচকে দুই ভাগে ভাগ করা হয়, যথা স্বল্পকালীন ব্যয় এবং দীর্ঘকালীন ব্যয়। স্বল্পকালীন ব্যয় এবং দীর্ঘকালীন ব্যয়ের সম্পর্কটা মূলত গড় ব্যয়কে কেন্দ্র করেই হয়। সঙ্গত কারণেই প্রথমেই আমাদের জানতে হবে স্বল্পকালীন গড় ব্যয় অর্থাৎ এসএসসি এবং দীর্ঘকালীন গড় ব্যয় এলএসি কি বা এলএসির সম্পর্কে জানতে হবে। স্বল্পকালীন গড় ব্যয় কি? যে শর্ট টার্ম এভারেজ কস্ট হচ্ছে স্বল্পকালীন উৎপাদনের সাথে স্বল্পকালীন গড় ব্যয় অর্থাৎ এসএসসি জড়িত। স্বল্পকালীন উৎপাদনের সাথে স্বল্পকালীন গড় ব্যয়টা সম্পর্কিত বা জড়িত।
স্বল্পকালীন মোট ব্যয়কে যখন আমরা উৎপাদনের পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি দ্বারা কিউ দ্বারা ভাগ করব, এসটিসি কে যখন আমরা কিউ দ্বারা ভাগ করব, তখন আমরা পাবো স্বল্পকালীন গড় ব্যয় অর্থাৎ এসএসি। অর্থাৎ এসএসি ইজ ইকুয়াল টু এসএসি ইজ ইকুয়াল টু এসটিসি ডিভাইডেড বাই কিউ। এই এসএসি ইজ ইকুয়াল টু এসটিসি ডিভাইডেড বাই কিউ। এভাবে আমরা শর্ট রান এভারেজ কস্ট পেয়ে থাকি। শর্ট রান টোটাল কস্টকে যখন আমরা কোয়ান্টিটি অফ প্রোডাকশন দিয়ে অর্থাৎ উৎপাদনের পরিমাণ দ্বারা কিউ দ্বারা যখন আমরা ডিভাইড করব, তখন আমরা এসএসি পাবো। স্বল্পকালীন উৎপাদনের সাথে স্বল্পকালীন গড় ব্যয়ের সম্পর্ককে জ্যামিতিকভাবে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যায় তাকেই স্বল্পকালীন গড় ব্যয় রেখা বলে। স্বল্পকালীন গড় ব্যয়ের অবশ্য দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে গড় স্থির ব্যয়, আরেকটি হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ এএফসি এবং এবিসি, এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্ট। সুতরাং এসইসি ইজ ইকুয়াল টু এএফসি প্লাস এবিসি, অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় এএফসি এবং এবিসি দ্বারা প্রভাবিত হয় এবং এএফসি ও এবিসি এর সমন্বয়ে স্বল্পকালীন গড় ব্যয় এসএসসি রেখা অঙ্কন করা যায়। তোমরা ইতিমধ্যে এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছো, কারণ আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পূর্বের ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি এবং তোমাদেরকে অবগত করেছি যে কিভাবে আমরা এসএসসি পাই এবং এসএসসির ভিতরে কি কি থাকে, এএফসি এবং এবিসি এই বিষয়গুলো কিভাবে আসে সেই বিষয়গুলো বিস্তার আলোচনা করেছি। এএফসি এবং এবিসি এর প্রভাবই মূলত এসএসসি রেখা ইংরেজি অক্ষর ইউ আকৃতির হয়ে থাকে বা অশ্বক্ষুরের উল্টো আকৃতির হয়। আমরা এসএসসি রেখা অঙ্কন করে এখানে দেখানোর চেষ্টা করেছি যে এসএসসি হচ্ছে একটি গড় ব্যয় রেখা। এ বিন্দুতে উৎপাদনের ও কিউ ডট হচ্ছে গড় স্তরের উৎপাদন স্তরে গড় ব্যয় সর্বনিম্ন হয়েছে এবং এ বিন্দুর আগে Q1 উৎপাদন স্তরে বি বিন্দুতে এবং এসএসসি রেখার ডান দিকে নিম্নগামী অর্থাৎ গড় ব্যয় হ্রাসমান। আবার সি বিন্দুতে আমরা দেখতে পাই যে উৎপাদনের পরিমাণ Q2 উৎপাদন স্তরে এসএসসি রেখা ডান দিকে ঊর্ধ্বগামী অর্থাৎ গড় ব্যয় ক্রমবর্ধমান। সুতরাং স্বল্পকালীন গড় ব্যয় অর্থাৎ এসএসসি রেখা ইংরেজি অক্ষর ইউ আকৃতির মতো হয়। উল্লেখ্য যে এসএসসি রেখা একটি ফার্মের শুধুমাত্র একটি স্বতন্ত্র প্ল্যান এর সাথে সম্পর্কযুক্ত হয়। পক্ষান্তরে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, আমরা এতক্ষণ দীর্ঘকালীন গড় ব্যয় রেখা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। সুতরাং স্বল্পকালীন গড় ব্যয় রেখার সাথে দীর্ঘকালীন গড় ব্যয় রেখার কি সম্পর্ক তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে দীর্ঘকালীন গড় ব্যয় হচ্ছে লং রান এভারেজ কস্ট, যে আমরা বলে থাকি যে দীর্ঘকালীন উৎপাদন কর্মকাণ্ডের সাথে দীর্ঘকালীন ব্যয় জড়িত। একটি ফার্মের যে দীর্ঘকালীন মোট ব্যয় এলটিসি কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা যখন আমরা কিউ দ্বারা ডিভাইড করব, আমরা বলছি যে এলএসি ইজ ইকুয়াল টু এলটিসি ডিভাইডেড বাই কিউ। এইভাবে আমরা দীর্ঘকালীন গড় ব্যয় পেয়ে থাকি যে এলটিসি কে যখন আমরা কিউ দ্বারা ডিভাইড করব তখন আমরা এলএসি পেয়ে যাব। সাধারণত বলা হয় যে একটি ফার্মের দীর্ঘকালীন মোট ব্যয় এলটিসি কে যখন আমরা মোট উৎপাদনের পরিমাণ বা কিউ দ্বারা ভাগ করব তখন আমরা দীর্ঘকালীন গড় ব্যয় পেয়ে থাকি। অনেকগুলো স্বল্পকাল বা স্বল্প মেয়াদের সমষ্টি হচ্ছে ফার্মের জন্য দীর্ঘকাল। একইভাবে অনেকগুলো স্বল্পকালীন গড় ব্যয় রেখার সমন্বয়ে একটি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা পাওয়া যায়। স্বল্পকালীন গড় ব্যয় রেখাগুলো প্রত্যেকই এক একটি স্বতন্ত্র উৎপাদন প্ল্যান্টের সাথে জড়িত এবং এসএসসি রেখার যে বিন্দুগুলোতে ব্যয় সর্বনিম্নকরণের নীতি পরিলক্ষিত হয় সেই বিন্দুগুলোর সমন্বয়ে এলএসি রেখা পাওয়া যায়। এইভাবেই আমরা বিভিন্ন প্ল্যান্টের সাথে সম্পর্কিত স্বল্পকালীন গড় ব্যয় রেখাগুলোকে স্পর্শ করে একটি রেখা অঙ্কন করে একটি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অর্থাৎ এলএসি পেয়ে যাব। এলএসি রেখার আকৃতি ইংরেজি ইউ আকৃতি মতো হয়, তবে এসএসসির তুলনায় এলএসি রেখা একটু বিস্তৃত বা প্রসারিত হয়। তাই এলএসি রেখা আমরা একটি ছোট এলএসি রেখা অঙ্কন করব। ইতিপূর্বে এলএসি রেখা অঙ্কন করছি, তোমরা দেখেছো যে এলএসি
SSC 1, SSC 2, SSC 3, Q dot, Q1, Q2। চিত্রে ভূমি অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে এখানে খরচ ধরার চেষ্টা করছি। এখানে খরচ, উৎপাদনের পরিমাণ। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে খরচ দেখানো হয়েছে। এবং চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে খরচ দেখানোর পরে দেখানো হয়েছে যে SSC 1, SSC 2 এবং SSC 3 এই রেখাসমূহ তিনটি স্বল্পকালীন গড় ব্যয় রেখা, যা LSC হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। SSC 1, SSC 2 এবং SSC 3 রেখাসমূহ তিনটি স্পর্শক বিন্দু আমরা এখানে দেখানোর চেষ্টা করছি A, B, C। এই তিনটি বিন্দু যোগ করে আমরা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা LSC রেখা পেয়ে থাকি। সুতরাং SSC এবং LSC সম্পর্ক যদি আমরা বলতে চাই যে আমরা পাশাপাশি উপস্থাপন করলে, সুপ্রিয় শিক্ষার্থী, এই আলোচনার প্রেক্ষিতে আমরা যদি বলি যে এই SSC এবং LSC সম্পর্ক আমরা সারমর্ম যদি বলি যে পাশাপাশি অবস্থান সম্পর্কগুলো যদি উল্লেখ করি, বলি যে স্বল্পকালীন গড় ব্যয় SSC রেখা ফার্মের স্বল্পকালীন উৎপাদনের সাথে সম্পর্কিত, কিন্তু দীর্ঘকালীন গড় ব্যয় রেখা LSC দীর্ঘকালীন উৎপাদনের সাথে সম্পর্কিত। একটি স্বল্পকালীন গড় ব্যয় রেখা অর্থাৎ SSC রেখা একটি স্বতন্ত্র উৎপাদন প্ল্যান্টের সাথে সম্পর্কিত, কিন্তু দীর্ঘকালীন গড় ব্যয় রেখা LSC রেখা একাধিক প্ল্যান্টের সাথে সম্পর্কিত। গড় ব্যয়, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা LSC সর্বনিম্ন বিন্দু, স্বল্পকালীন গড় ব্যয় রেখা SSC সর্বনিম্ন বিন্দু একই, কিন্তু একই বিন্দুতে স্বল্পকালীন গড় ব্যয় SSC এবং দীর্ঘকালীন গড় ব্যয় LSC সর্বনিম্ন হয়। স্বল্পকালীন গড় ব্যয় SSC এবং এর আকৃতি মূলত AFC ও ABC দ্বারা প্রভাবিত হয়। অন্যদিকে অনেকগুলো স্বল্পকালীন অর্থাৎ SSC স্পর্শ বিন্দু যোগ করে যেহেতু দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অঙ্কন করা হয়, বলা হয়েছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা LSC রেখা স্বল্পকালীন গড় ব্যয় অর্থাৎ SSC রেখাকে স্পর্শ করে কিন্তু ছেদ করে না। তাই দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কখনোই স্বল্পকালীন গড় ব্যয়ের সাথে গড় ব্যয়ের চেয়ে বেশি হয় না। দুঃখিত। দীর্ঘকালীন গড় ব্যয় রেখা LSC এর উপর মাত্রাগত উৎপাদনের প্রভাব আছে বলে বিশেষ কোনো ক্ষেত্রে LSC রেখা L আকৃতির হতে পারে, কিন্তু স্বল্পকালীন গড় ব্যয় রেখা SSC উপর মাত্রাগত উৎপাদনের কোনো প্রভাব নেই। স্বল্পকালীন গড় ব্যয় অর্থাৎ SSC রেখাগুলো দীর্ঘকালীন গড় ব্যয় অর্থাৎ LSC রেখা অভ্যন্তরে অবস্থান করে বিধায় SSC এর তুলনায় LSC এর আকৃতি বিস্তৃত হয়। দীর্ঘকালীন গড় ব্যয় অর্থাৎ LSC রেখা যেহেতু স্বল্পকালীন গড় ব্যয় SSC রেখাগুলোকে বুকের অভ্যন্তরে আগলে ধরে রাখে বা আচ্ছাদন করে রাখে, সেহেতু LSC রেখাকে SSC রেখা সময়ের এনভেলপ রেখা বা আচ্ছাদন রেখাও বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে আজকে কি আলোচনা করলাম সেই বিষয়গুলো এক নজরে যদি আমরা এক নজরে একটু আলোচনা করব, সেটি হচ্ছে যে আজকে আলোচনা করলাম যে LSC নিয়ে। LSC রেখা কি, LSC রেখা আমরা LSC কার্ভটা কিভাবে অঙ্কন করতে হয়, LSC রেখার আকৃতি কি হয়, LSC রেখা কি কি ধারণ করে এবং LSCটা কিভাবে আমরা পেয়ে থাকি, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তার আলোচনা করলাম। পরবর্তীতে আলোচনা করলাম যে LSC আকৃতিটা কিরকম হয় এবং LSC ও SSC এর মধ্যে সম্পর্কটা কিরকম হয়। SSC এবং LSC পাশাপাশি দুটি চিত্র অঙ্কন করে আমরা দেখানোর চেষ্টা করছি SSC কিভাবে LSC কে প্রভাবিত করে, আবার SSC কে কিভাবে AFC বা ABC প্রভাবিত করে, LSC রেখার আকৃতিটা কিরকম হয় এবং SSC রেখার আকৃতিটা কিরকম হয়, এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে বিস্তর আলোচনা করলাম। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। সবাইকে আবারও ধন্যবাদ।